গোলটা এরকম হওয়া উচিত না যে আমি বৃত্তি পরীক্ষা ভালো করতে চাই বা বৃত্তি পাইতে চাই, এই গোলটা হওয়া উচিত না। তোমার যে কাজটা করতে হবে, তোমার গোলটা এমন হওয়া উচিত আমি কিভাবে বৃত্তি পরীক্ষায় বৃত্তিটা পাবো, এটা হচ্ছে তোমার গোল। এবং গোল শুধু মাথায় চিন্তা করে থাকবা না, যে মাথায় নিয়ে আমি বসে থাকলাম যে আমার গোল হচ্ছে বৃত্তি পাওয়া, হ্যাঁ, বা মানে যে কোনো কিছু গোল, এটা তুমি মাথায় নিয়ে থাকবে না। তুমি যে কাজটা করবা, তোমার গোলটা খাতায় লিখবা, ঠিক আছে? তুমি জাস্ট একটা খাতা নাও, খাতায় তুমি তোমার গোলগুলা লিখো, যে আমার হাতে আর সময় আছে 10 দিন, আমার কি করতে হবে, আমার বৃত্তি পাইতে হবে, বৃত্তি পাইতে হবে, এবং অবশ্যই আমি এই বৃত্তিটা পাবো। এই 10 দিন কিভাবে পড়লে আমি কি কি করব, আমার সিলেবাস কতটুকু বাকি আছে, কয়টা অধ্যায় বাকি আছে, কোন অধ্যায়টা আমি কম পারি, কোন অধ্যায়টা আমার ভালো মতো পড়া আছে, এই বিষয়গুলো তুমি জাস্ট লিখে ফেলো, ঠিক আছে? আমি যে কোনো কথা বলি, মানে আমি যে কোনো কাজ যেটা নিয়ে তুমি প্যারা খাচ্ছ, আমি বলবো যে তুমি ফার্স্টে লিখো, ঠিক আছে? অনেকে আমাকে এসে বলে যে ভাইয়া আমার তো পড়ালেখা ভালো লাগে না, কি করব? হ্যাঁ, পড়ালেখায় মন বসাইতে পারতেছি না। তো আমি তাদেরকে একটা জাস্ট কলম দিয়ে এবং একটা পেজ দিই, দিয়ে বলি যে ভাই তুমি লিখো, তুমি লিখো যে তোমার পড়ালেখার কেন হচ্ছে না, তুমি কয়েকটা পয়েন্ট লিখো। তখন সে 3টা 4টা পয়েন্ট লিখে এখানে, এবং তারপরে আমি তাকে সাজেস্ট করি, আচ্ছা এইটা কেন হচ্ছে না, এই কারণটা কি করলে এই কারণটা সলভ হবে, হ্যাঁ, এই কারণটা, মানে এই বিষয়টা কি করলে তোমার পড়ালেখায় পড়তে মানে মনোযোগ বসবে, ঠিক আছে? হয়তো অনেকে বলে যে ফোন টিপতেছি অনেক বেশি, হ্যাঁ, অনেকে বলে যে ভাই কাল থেকে শুরু করব, তো আমি তারপরে সলিউশন দিই, ঠিক আছে? তো তোমার যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা তুমি জাস্ট লিখবা, ঠিক আছে? তো তোমার যে গোল, সেটা তুমি তোমার মাথায় না রেখে তুমি জাস্ট লিখে ফেলো যে এই 10 দিন তুমি আসলে কিভাবে পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গোল।